দীপার হাতের খাবার খেয়ে কান্নায় ভেঙে পড়ে সোনা। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পারবো সোনা ঘরে এসে ঘটে যাওয়া ঘটনাটি মনে করে দরজা লাগিয়ে কান্না করতে থাকে। আর বাহিরে সোনাকে জয়, কাকিয়া, উর্মি ডাকতে থাকে। আর ঠিক তখন সূর্য এসে সোনাকে ডেকে বলে যে দরজাটা খোলো, সবাই বাইরে অপেক্ষা করছে তোমার জন্য। তোমার কি কথা কানে যাচ্ছে না? সোনা বলে আমি দরজা খুলবো না। সূর্য বলে এগুলো বললে হয়, আমার কিন্তু এগুলো ভালো লাগছে না। জয় বলতে থাকে সোনা তোমার বাবা কিন্তু অসুস্থ। উর্মি সেখান থেকে চলে যায় সূর্যর জন্য জল আনতে। সোনা বলতে থাকে তোমরা এখান থেকে চলে যাও প্লিজ। সোনার মুখে এই কথা শুনে সূর্য বলতে থাকে তুই এখান থেকে বেরোবি না তো তাহলে মনে রাখিস আমি খাবারও খাবো না আর জলও স্পর্শ করব না। এই কথা বলে সেখান থেকে চলে যেতে লাগলে কাকিয়া বলতে থাকে কি হচ্ছে এসব সূর্য? সবাই একসাথে এরকম করলে হবে নাকি? কাকিয়া সোনাকে ডেকে বলে যে সোনা তোমার বাবা অসুস্থ, তোমার বাবা না খেলে কিন্তু আরও অসুস্থ হয়ে পড়বে। বাবাকে তো খেতে হবে আর তোমাকেও খেতে হবে। জয় সোনাকে বলতে থাকে তোর বাবার কি বলছে শুনিসনি? বেরিয়ে আয়, আমাদের সাথে কথা বল। আর ঠিক তখন উর্মি গ্লাসে করে সূর্যের জন্য জল এনে বলে যে দাদাই আপনার জন্য জল নিয়ে এসেছি, এই জলটা আপনি খান। তখন সূর্য বলে তুমি কি বাংলা কথা বুঝো না? আমার জন্য কেন জল নিয়ে এসেছো? একথা বলে গ্লাসটা ফেলে দেয়। উর্মি বলতে থাকে দাদাকে কিছু খাওয়াতে হবে, না না খাওয়ালে তো ওষুধটা দিতে পারবো না। তখন উর্মি দীপালির কথা মনে পড়লে দীপালিকে ডাকতে থাকে। দীপা খাবার নিয়ে আসলে দীপা উর্মিকে বলতে থাকে তোর দিদি দীপাকে ফোন কর। উর্মি দীপার কথায় রাজি হয়ে অভিনয় করে বলতে থাকে আমি কিন্তু দিদিকে ফোন করছি। এই কথা শুনে সোনা দরজা খুলে দেয় আর বলতে থাকে ফোন করার দরকার নেই। এরপর দীপা খাবার নিয়ে এসে সোনাকে বলতে থাকে খাবার নিয়ে কেউ রাগ করে? তুই না খেলে তো তোর বাবাও খাবে না। দীপা নিজের হাতে সোনাকে খাইয়ে দিলে সোনা তার ছোটবেলার কাহিনী মনে করতে থাকে আর কান্না করতে থাকে। সোনা মনে মনে বলতে থাকে এভাবে কতদিন আমাকে কেউ খাইয়ে দেয়নি।